নমস্কার, স্পটন নিউজে আপনাদের সবাইকে স্বাগত। এই মুহূর্তে আমি আপনাদের সঙ্গে রয়েছি সেন্টার এক্সারসাইজ ক্যান্টিনের ঠিক বাইরে। আর এই মুহূর্তে আমরা পেয়ে গেছি তিন বাঙালি ফুটবলারকে, সৌমিক দা, দীপঙ্কর দা এবং রয়েছেন নবিদা। তো সবাইকে স্বাগত জানাই স্পটন নিউজে। সম্প্রতি সবার কাছে এক করে আসবো, একটা খারাপ লাগার বিষয়, তোমরা হয়তো এরকম জিনিস খুব সচরাচর কমই দেখেছো। বাঙালি একটাই মাত্র বাঙালি ছিল ভারতীয় দলে, সেও বাদ পড়লো মালয়েশিয়ার বিরুদ্ধে স্কোয়াডে। হয়তো বাংলার ফুটবলে কালো দিন বললে ভুল হবে না। প্রথমে আমি সঙ্গীতার কাছ থেকে শুরু করবো যে এই বিষয়টা কীভাবে বিশ্লেষণ করছো, মানে এরকম দিনও দেখতে হচ্ছে। দেখো, এইগুলো এখন বাঙালি নেই আজকে, কেন নেই এইসব তুলনা কিন্তু হবে না। ঠিকই কথা, এতদিন স্কোয়াডে সুভাষিস ছিল, সুভাষিস বোস ছিল মোহনবাগানের লেফট ব্যাক এবং ইন্ডিয়া টিমেরও একটা ভালো জায়গা করে নিয়েছিল। সেখান থেকে ওর বাদ পড়াটা কিন্তু আমাদের চোখে খুবই খারাপ লাগে। আমরা সেটা মেনে নিতে পারছি না, কেন বাদ গেল, কী কারণে বাদ গেল, সেটা কিন্তু একমাত্র কোচই বলতে পারবে এবং যারা ওখানে অবজার্ভ করছে তারাও বলতে পারবে জিনিসটা কী কেন করছে। এবং বাঙালি প্লেয়ার আজকে অনেকে নেই, আমরা সবাই হতাশ। কারণ আমরা অ্যাজ এ বাঙালি হিসাবে বলছি, যদি বাঙালি প্লেয়ার থাকতো আমাদের খুব ভালো লাগতো। আর আজকে নেই যখন, এটা কোচের ডিসিশন, কোচ কী করছে না করছে, কাকে খেলাবে না খেলাবে সম্পূর্ণ তার ব্যাপার, তার ব্যক্তিগত ব্যাপার। এটা আমরা কিছু হয়তো সেইভাবে বলতে পারি, কিন্তু আমাদের খারাপ লাগছে এটাই যে আমাদের একটা 30 জন স্কোয়াডে একটা বাঙালি প্লেয়ার নেই। এটাই আমার কাছে খুব ভালো। এবং কথা, বাঙালি মানে 10 বছর 5 বছর আগে হয়তো এই ছবিটাও দেখতে হয়নি, মানে বাঙালি ছেলে পাওয়া যেত না। আমি সত্যি কথায় অবাক হয়েছি, কারণ সুভাষিসের লাস্ট পারফরমেন্স যে গত কয়েকটা ম্যাচ, ওর পারফরমেন্স তো খুব ভালো, কিন্তু ওই পারফরমেন্সের উপরেও যদি বিচার করা যায় তো টিমে থাকা দরকার। এই বাঙালি ছেলে একটাও নেই, তার মানে এটা অবাক যে ইন্ডিয়া টিমে একটাও বাঙালি ছেলে নেই। আমাদের টাইমে হতো না, আমাদের টাইমে অনেক বাঙালি ছেলে খেলতো। লাস্ট বাঙালি ছেলে মানে প্রীতম কোটাল, সুভাষিস, প্রবীর, এদের গ্রুপটাই। তারপরে আর বাঙালি ছেলে তো দেখতে পাচ্ছি না ফুটবল খেলছে। সেটাই হচ্ছে বাঙালি ছেলে আসবে কোথা থেকে তাহলে ইন্ডিয়া টিম। যাক, সুভাষিসের বাদ পড়াটা সত্যি মানে দুঃখজনক, যে ও একটা পারফরমেন্সের মধ্যে ছিল, লাস্ট 2-3টে গোলও করেছে ম্যাচে, কিন্তু এই পারফরমেন্সের পরও বাদ গেল কী করে, আমরাও অবাক। এটা উচিত ছিল না। নবিতা, আরও একটা অনেকে প্রশ্ন তুলছে যে একটা বিষয়ে, যে আইএসএলেই তো বাঙালির সংখ্যা খুবই কম, তাহলে ভারতীয় দলে কেন বাদ পড়বে না, এই বিষয়টা নিয়ে তোমার কি মনে হয়? বাঙালি ছেলে, দেখো একটা কথা তোমাকে মানতে হবে, আজকে ইস্ট বেঙ্গলের যে কোচ ছিল ভিনু কোথাকার ছেলে, কেরালার ছেলে। তুমি লক্ষ্য করে যদি দেখো, কেরালার ম্যাক্সিমাম কিন্তু ছেলে কিন্তু কেরালার এখানে এনেছে। আমাদের বাঙালি কয়েকজনকে চান্স দিচ্ছে, কিন্তু ম্যাক্সিমাম তুমি দেখো কেরালার ছেলে চান্স করছে। এইগুলোকে একটু আমার মনে হয় ক্লাব অফিসিয়ালদেরকে একটু দেখা উচিত, এগুলো একটু বুঝতে হবে। বাঙালিকে চান্স দিচ্ছি না এটা বললে ভুলে, বাঙালি আছে, কিন্তু বাঙালিকে যদি চান্স না দেয় সে খেলবে কি? আমরা সুভাষিস বোসকে নিয়ে এত কথা বলছি, সত্যিই তো এটা ঘটনা যে সুভাষিস লাস্ট 3টে ম্যাচ বা লাস্ট মোহনবাগানের যে আর্মম্যান করে যেরকম ক্যাপ্টেন্সিপ করছে, গোল করছে, টিমকে জেতাচ্ছে, সেই ছেলেটা টিমের মধ্যে নেই। আর অবাক লাগছে, এটা দীপঙ্করদা ঠিক বলেছে, সনিকা একই কথা বলেছে যে 30 জনের মধ্যে একটা বাঙালি থাকবে না। এটা সত্যি, এটা ভাবার বিষয় আজকে। তার মানে এটা নিশ্চয়ই কোনো পলিটিক্স হচ্ছে। এই পলিটিক্স থেকে ভাই বন্ধ করতে হবে এটাকে। আমার মনে হয় এটা খুব বাজে জিনিস হচ্ছে। পারফরমেন্স করলে কেন পাবে না? মালয়েশিয়ার বিরুদ্ধে এই যে সামনের যে ম্যাচ রয়েছে, বিশাল কায়েত কি প্রথম একাদশে? আমি তো সবসময় বলো বিশাল কায়েত ছিল। আর দেখো একটা কথা বলি, আমি গুরপ্রীতকে খারাপ বলছি না, গুরপ্রীত ভালো খেলছে, কিন্তু কোনো সময় কী বলতো, আমার মনে হয় যে আর ভালো পারফর্ম করছে যে ক্লাবের হয়ে, তাকেও তো একটু চান্স দেওয়া উচিত। তাহলে কিছু না, এটা আমি গুরপ্রীতকে ছোটো করছি, তাহলে গুরপ্রীত এটা বুঝতে পারবে না যে ভালো খেলেছে বলে ওকে চান্স। এর মধ্যে একই প্রশ্ন থাকবে, বিশাল কায়েত তো দীর্ঘদিন প্রমাণ করে চলেছে, আর কবে সুযোগ? না, আমার মতে বিশাল কায়েতে মানে আরও 4 বছর 3 বছর আগে চান্স পাওয়া উচিত ছিল ইন্ডিয়া টিম, কিন্তু এটা ওর দুর্ভাগ্যজনক, ও চান্স পায়নি। যেহেতু ইন্ডিয়া স্কোয়াডে দেখতে যাচ্ছে আমরা একই মুখ দেখতে পাচ্ছি গোলকিপারে, এটা উচিত না। বিশাল কায়েতে অ্যাটলিস্ট ও তো ফার্স্ট টিমে আসাই উচিত, যা ওর পারফরমেন্স আছে। এখান থেকে ও বঞ্চিত যে ইন্ডিয়া টিমে এখনও চান্স পায়নি, ও খেলছে না। এবছর চান্স পেয়েছে, আশা করছি ও ফার্স্ট টিমেই খেলবে। এবং তো একটা ফুটবলারের সেরা সময় থাকে, তোমরাও খেলেছো, যে যার একটা সেরা সময় থাকে। বিশাল কায়েত তার সেরা সময়টা প্রায় কাটিয়ে ফেলছে। ভারতীয় দলে প্রথম একাদশে তাহলে কবে সুযোগ পাবে? সামনের ম্যাচে সবাই বলছে যে পাওয়া উচিত। এটা কিন্তু তোমাদের মতামত? আমি মনে করি কি নির্ভর করতে পারছে না কারো অন্য কোনো গোলকিপারের ওপর, না কোনো তাদের ব্যাপার আছে। তবে দেখো, বিশাল যে মোহনবাগানের সার্ভিস দিচ্ছে, নো ডাউট এটা কেউই বলবে না যে খারাপ পারফরমেন্স। আমি মনে করবো ভালো পারফরমেন্স, বেস্ট পারফরমেন্স ওর, ওকে চান্স দেওয়া উচিত। আর যেহেতু মালয়েশিয়া একটা ফ্রেন্ডলি ম্যাচ, ওকে প্রথম ফার্স্ট টিমে রাখা উচিত। কোচ কী করবে, কোচের ডিসিশন, তাকে রেখে দিয়ে কীরকম খেলে দেখতে পারে। যদি না পারে তাহলে গুরপ্রীত আনবে কিংবা অন্য গোলকিপারকে আনবে।
কিন্তু চান্স দেওয়া উচিত। গুরপ্রীত তো প্রত্যেকটা ম্যাচেই খেলেছে, ভালো খেলেছে, আবার খারাপও খেলেছে, কিন্তু তারপরে গুরপ্রীতকে খেলছে। আমি ছোটো করছি না কাউকে, কিন্তু আমি মনে করি বিশালকে এই ম্যাচে খেলানো উচিত ফার্স্ট টিমে। দেখে নিতে পারে কীরকম ওর পারফরমেন্স, কীরকম ওর টেম্পারমেন্ট, এটাই সবথেকে বড় ব্যাপার। ক্লাব খেলা আর দেশের হয়ে খেলা কিন্তু অনেক ডিফারেন্স, সেটা দেখে নিতে পারে এই ম্যাচটা খেলে।